গুলশান কি সার্কেলেই টাইট টাইট করতে হবে। এই যে এখন হবে আই থিঙ্ক 300। এই যে ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাইয়া। ভাই হেলমেট, বড় ভাই হেলমেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 10 তারিখ আর এখন বাজে ঠিক 9:30। আজকে একটু লেট করে বের হয়েছি, দেখি আজকে আমার কপালে কি আছে। আজকে সারাদিন রাইড শেয়ার করব, কত কি ইনকাম করা যায় না যায় সব কিছু তো শেয়ার করব এই ভিডিওতে। তো যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক করে দিন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রীটাকে নিলাম ওয়ারলেস গেট থেকে, যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আসতে না আসতেই আজকের যাত্রীটাকে পেয়ে গেছি। এখান থেকে যমুনা ফিউচার পার্কের দূরত্ব হলো মোটামুটি 5-5.5 কিলোমিটারের মতো। আর উনি আমাকে হচ্ছে 130 টাকা ভাড়া দিবে, যদিও আমি হচ্ছে 150 টাকা চাইছিলাম ওনার কাছে। তো যাই হোক, প্রথম যাত্রী মিস করিনি, চলেন ওনাকে গিয়ে ড্রপ করে দিই, তারপর কথা বলতেছি। 20 টাকা? হ্যাঁ 20 টাকা হবে। দেন হেলমেটটা আমার কাছে দেন। এই যে ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি ওয়ারলেসের দিকে যাচ্ছেন? মহাখালী ওয়ারলেস। প্রথম যাত্রীকে বসুন্ধরার ঠিক অপোজিটে নামানোর পর আমি হচ্ছে চলে আসছিলাম বসুন্ধরা আবাসিকের ভিতরে। তো আসার পথে গাটপার থেকে একটা রিকোয়েস্ট পাইলাম ওভার অ্যাপের মাধ্যমে। যাত্রী যাবে হচ্ছে ওয়ারলেস গেটের দিকে আর কি, পুরাতন ব্রাক ইউনিভার্সিটির এখানে। দূরত্ব এখান থেকে 7-7.5 কিলোমিটারের মতো, আর 140 টাকার মতো ফেয়ার দেখাইছে আমাকে। তো ওনাকে পিক আপ করেছি, চলেন গিয়ে ড্রপ করি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, পিজির সামনে না? আচ্ছা ভাই, স্টার্ট করলাম। হ্যাঁ, তো দ্বিতীয় নাম্বার যাত্রীকে আমি ড্রপ করেছিলাম টিভি গেটে। তো টিভি গেটে নামানোর পর আমি হচ্ছে এখানে মোটামুটি 30 মিনিট বসার পর এখন আর একটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে শাহবাগ পিজি হসপিটালের এখানে গেটে উনি নামবে। দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার, আর পাঠাও অ্যাপে ভাড়া দেখাইছে 127 টাকা। ওকে ভাই, পেমেন্ট কি ক্যাশে হবে না? ক্যাশ করবেন তো নাকি? আয় হায়, 108 টাকা আসছে ভাই, 19 টাকা ডিসকাউন্ট আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ধানমন্ডি 7 নাম্বার রোডে না স্যার? 7 নাম্বার রোডে। তো 3 নাম্বার যাত্রীকে যেই জায়গায় ড্রপ করছিলাম আমি ঠিক সেই জায়গায় দাঁড়ায়ছিলাম, এখানে মোটামুটি 10 মিনিটের মতো। তো এখানে দাঁড়ানো অবস্থায় কন্ট্রাকে আরেকটা ট্রিপ পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে ধানমন্ডি 7 নাম্বার রোডে আর কি। দূরত্ব এখান থেকে 2.5 কিলোমিটারের মতো হবে। কন্ট্রাকে যাচ্ছি, উনি আমাকে 100 টাকা ভাড়া দিবে। কন্টিনেন্টালে যাবেন? কতক্ষণ লাগবে স্যার? আচ্ছা তাহলে আমি এখানে দাঁড়াই, আপনি আসেন। হ্যাঁ দিয়েন, সমস্যা নেই, আসেন আমি এখানে দাঁড়াই। ওকে। তো ওনার থেকে হচ্ছে 100 টাকা ভাড়া পাইলাম। উনি হচ্ছে বলল আমাকে আবার হচ্ছে ওইখানেই যাবে, কন্টিনেন্টালের গেটে উনি নামবে আর কি। তো চলেন দেখি, উনি বলছে 5 মিনিট লাগবে ওনার। তো এই ভদ্রলোক আমাকে বলছিল যে আবার উনি যাবে, কিন্তু উনি তৎক্ষণাৎ আমাকে জানাইলো যে উনি হচ্ছে যাবে না, ওনার নাকি গাড়ি আছে এখানে, উনি গাড়িতে যাবে। তো যাই হোক, ওনার থেকে আমি 100 টাকা ভাড়া নিয়েছি। 100 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার মোটামুটি 10 টাকা কম 500 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম ট্রিপে 130 টাকা ইনকাম করছিলাম, তারপরে 150 টাকা, তারপরে 110 টাকা, আর এখন 100 টাকা।
সুতরাং 4 ট্রিপের মাধ্যমে আমি ইনকাম করেছি হচ্ছে 500 টাকার মতো, 10 টাকা কম আর কি। সকাল 9:30 থেকে এখন বাজে 12টা, এর মধ্যে কিন্তু আমি 4 ট্রিপে এই 490 টাকা ইনকাম করলাম। তো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন, আসলে কত টাকা ইনকাম করতে পারি সারাদিনে রাইড শেয়ার করে। আসসালামু আলাইকুম আপু, তেজগাঁ যাচ্ছেন না আপু? তেজগাঁ আহসানুল্লাহ ইউনিভার্সিটি। জি জি, ওঠেন। এই যাত্রীকে পিক আপ করেছি, উনি যাবে হচ্ছে গ্রিন রোড থেকে, ওনাকে পিক আপ করলাম। আর উনি যাবে হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে তেজগাঁয়ে অবস্থিত। এখান থেকে দূরত্ব 4.5 কিলোমিটারের মতো। পাঠাও অ্যাপে ভাড়া দেখাইছে 122 টাকা আমাকে, জানি না ওনার কি ডিসকাউন্ট আছে কি না। আপু এখানে রাখি, ডিসকাউন্ট আছে আপনার 42 টাকা ডিসকাউন্ট আছে, অনলি 80 টাকা আসছে। 500 টাকা তো আপু বাংতি মনে হয় হবে না আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ইস্কাটন রোডে নাকি? লোকেশনে গেলেই হবে না? আগের যাত্রীকে ড্রপ করেছিলাম এখন থেকে মোটামুটি 30 মিনিট আগেই। তো আগের যাত্রীকে ড্রপ করার পর আমি হচ্ছে তেজগাঁয়ে ছিলাম, মোটামুটি 30 মিনিট অপেক্ষা করার পর এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রীকে পিক আপ করলাম সাউথ ইস্ট ইউনিভার্সিটির গেট থেকে। উনি যাবে হচ্ছে নিউ ইস্কাটন রোডে আর কি। দূরত্ব এখান থেকে 3.5 কিলোমিটার প্লাস দেখাইছে, আর ফেয়ার দেখাইছে হচ্ছে 104 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলতেছি। আপনার তো ডিসকাউন্ট আছে ভাই ভালো পরিমাণের, আপনার 68 টাকা আসছে। এ তো ঝামেলা করে দিলেন, এখন আমি খুচরা কোত্থেকে দিব আপনাকে বলেন? খুচরা আছে 68 টাকা, প্রায় 40 টাকা ডিসকাউন্ট ভাই। এটা কি চলবে ভাইয়া? না না, ভাঙতি নেই, ঠিক আছে সমস্যা নেই, ধন্যবাদ ভাই। যাত্রীকে ড্রপ করার পর আমি হচ্ছে মগবাজার মোড়ে বসছিলাম। মোটামুটি 10 মিনিট বসার পর আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আর কি। দূরত্ব এখান থেকে 14 কিলোমিটার প্লাস, আর ফেয়ার দেখাইছে হচ্ছে 268 টাকা। মেবি ওনার ভালো পরিমাণ ডিসকাউন্ট আছে, বোঝা যাচ্ছে ওনার রেটিং হচ্ছে 5.00। তো যাই হোক, ওনাকে পিক আপ করেছি, চলেন গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলতেছি। 239 টাকা ভাই। ঠিক আছে ভাইয়া। ভাই হেলমেট, বড় ভাই হেলমেটটা, হেলমেট ভুলে গেছেন? প্রথম 4 ট্রিপে আমার ইনকাম হয়েছিল 10 টাকা কম 500 টাকা, আর এখন হচ্ছে 3 ট্রিপে ইনকাম করলাম 400 টাকা। সুতরাং কিন্তু 900 টাকা আমার ইনকাম হয়ে গেছে এখন পর্যন্ত। 13 নাম্বার ইবনে সিনা নেন, একটু হেলমেটটা পরে নেন কাইন্ডলি। এয়ারপোর্টে যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে জসিমউদ্দিনে ইউটার্ন নিতে আসছিলাম। তো ইউটার্ন নেওয়ার পথেই আরেকটা রিকোয়েস্ট পাইলাম, মানে 1 নাম্বার সেক্টর থেকে যাত্রী যাবে হচ্ছে 13 নম্বর সেক্টরে ইবনে সিনাতে। দূরত্ব 3 কিলোমিটার, আর ফেয়ার আসছে হচ্ছে 92 টাকা। তো চলেন ওনাকে পিক আপ করেছি, গিয়ে ড্রপ করি। ভাইয়া 70 টাকা আসছে, 70 টাকা সামথিং। আপনার মনে হয় 22 টাকা ডিসকাউন্ট আছে। আছে দেন, থাকলে দেন, তাহলে তো ভালো। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। এখানে এখানে এই যে ভাইয়া, ভাই কি বসুন্ধরায় জি ব্লকে? বসুন্ধরা হচ্ছে ওই ইন্টারসেকশন গেটে। ও আচ্ছা, সমস্যা নাই। আমি এখানে দাঁড়ায় আছিলাম, আপনি মনে হয় ওই পাশে ছিলেন লোকেশনে, এই জন্য বলতেছিলাম যে ভাই এখানে এখানে। স্টার্ট করলাম। হ্যাঁ ভাই উঠেন, সমস্যা নেই, উঠেন। আগের যাত্রীর ফেয়ার আসছিল মাত্র হচ্ছে 70 টাকা, উনি আমাকে 70 টাকায় দিয়েছে ক্যাশের মাধ্যমে। তো জি ভাই, আমি ব্লগ বানাই আর কি।
তো যাই হোক, ওনাকে নামানোর পর আমি হচ্ছে ইবনে সিনার গেটেই দাঁড়াইছিলাম, এখানে একটু ছায়ার মধ্যে দাঁড়াইছিলাম আর কি। তো দাঁড়ানো অবস্থায় আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম, এই যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরায়। ওয়েদার তো ভালো না, বৃষ্টি যে কোনো সময় নামবে। ভাই 174 টাকা আসছে, আপনার তো কোনো ডিসকাউন্ট নাই? শেষ হয়ে গেছে, আপনাকে দিতে হবে আমার 325 টাকা। 300, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। ভালো লাগলে একটা রেটিং দিয়েন। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ভিডিও কি এটা ছাড়বেন নাকি? হ্যাঁ ছাড়বো ভাই। হ্যাঁ, আমার ইউটিউবের নাম হচ্ছে রাফি আহমেদ ব্লগস। রাফি আহমেদ ব্লগ। জি, দিলেই চলে আসবে প্রথমে। আমি রাইড শেয়ারিং ভিডিও বানাই আর কি। সাবস্ক্রাইব দিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমার একটা সাবস্ক্রাইবার বাড়লো, থ্যাংক ইউ। বাবদ এখন পর্যন্ত আমার ট্রিপ কমপ্লিট হইলো হচ্ছে 9টা। 9 ট্রিপের মাধ্যমে কিন্তু আমি 1135 টাকা ইনকাম করেছি এখন পর্যন্ত। এখন বাজে হচ্ছে 3টা 11 মিনিট, সকাল 9:30 থেকে এখন 3টা 11 মিনিট। আজকে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু টার্গেট পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুলশান দুকি সার্কেলেই টাইট টাইট করতে হবে? না না ঠিক আছে, পড়বে না। যদি টাইট করতে হয় দেন আমি করে দিচ্ছি, এখন হবে আই থিঙ্ক। আগের যাত্রীকে নামানোর পর পরেই চলে আসছিল হচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে চলে গেল মোটামুটি 35 মিনিটের মতো। তো বৃষ্টি কমেছে, এখন আরেকটা রিকোয়েস্ট পেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এখান থেকে গুলশান 2 আর কি। দূরত্ব 5 কিলোমিটার, কিন্তু ফেয়ার দেখাইছে মাত্র 97 টাকা। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 97 টাকা ভাড়া আসছিল, 5 কিলোর মতো রাস্তা ছিল, কিন্তু আসার পর দেখি হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 51 টাকা আসছে। যাই হোক, ওনার থেকে 51 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1186 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। সকাল 9:30 থেকে এখন বাজে ঠিক 4টা। মোটামুটি 7.5 ঘন্টা আমি বাইরে কাজ করেছি, আর 7.5 ঘন্টায় আমার এই 1186 টাকা ইনকাম হয়েছে। তো তেল খরচ বাবদ 186 টাকা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার 1000 টাকা থাকবে। 1000 টাকায় হচ্ছে আজকে আমার 7.5 ঘন্টা রাইড শেয়ার করে ইনকাম। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।